নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলের অনুষ্ঠান। সাথে সাথে আমি দিয়ে থাকি দিনপঞ্জি অর্থাৎ দিনের পরিচিতি এবং গঙ্গায় জোয়ার ভাটা, শুভ কর্ম, তিথি, সূর্যোদয়, সূর্য অস্ত। তাই শুরু করি দিনের পরিচিতি। আজ শুক্রবার, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 14ই ভাদ্র 1431 এবং গুপ্তপ্রেস মতে 13ই ভাদ্র 1431। আজ 30শে আগস্ট 2024। আজ শুক্রবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 21 আর সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 58। আজকে তিথি চলছে এখন দ্বাদশী এবং চলবে একদম শেষ রাত 2:36। এই যে তিথি, তারপর ত্রয়োদশী, তারপর চতুর্দশী, আর আগামী সোমবার কৌশিকী অমাবস্যা এবং কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো। জয় মা বলে সবাই ঝাঁপিয়ে পড়ুন। তারপরের শনিবার অর্থাৎ 7 তারিখ 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী, সিদ্ধিদাতা গণেশের পুজো। যাই হোক, মহারাষ্ট্রে তো ভীষণ ধুমধাম করে পালন করা হয় গণেশ চতুর্থী। এবার আসছি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার ভাটা হচ্ছে সকাল 7টা 20 জোয়ার আসবে এবং রাত্রি 7টা 25। আর ভাটা আসবে ঠিক বেলা 12টা 20 আর রাত্রি মধ্যরাত্রি 12টা 25। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। শুভকর্ম আমাদের হিসেবে নেই। দিনের স্মৃতিচারণেও আমাদের কিছু তথ্য সংগ্রহ নেই। এবারে আসছি জ্যোতিষিক্ষার আসর নিয়ে। জ্যোতিষিক্ষার আসরে আপনাদেরকে একটাই কথা বলবো যে আমাদের জ্যোতিষিক্ষার আসর এখন প্রচুর উন্নত মানের হয়ে গেছে। আস্তে আস্তে আমরা লগারিদমে গেছি। লগারিদমে আপনারা দেখতে পাচ্ছেন লগারিদমে কীভাবে গ্রহের স্ফুট বিচার করা হয় সেই ব্যাপারেও আমরা আলোচনা করেছি এবং আমরা ভীষণভাবে শোকস্তব্ধ হয়ে গেছি যে ঘটনাটি আমাদের রাজ্যে ঘটেছে। অবাঞ্ছিত, যেমন জেসাসকে বিদ্ধ করেছিল, তিনি বলেছিলেন এরা জানে না এরা কি করছে, কিন্তু এই শয়তানগুলো জানতো ওরা কি করছে। তাই এই শয়তানগুলোকে শাস্তি দেওয়া একান্ত দরকার। যাই হোক, জ্যোতিষিক্ষার আসলে বারবার একটু মনটা না অন্যদিকে চলে যায়, ভাবগম্ভীর হয়ে যায়, যার জন্য গতকালের অনুষ্ঠান আমরা প্রচার করতে পারিনি। এতটাই মর্মাহত ছিলাম, এতটাই দুঃখিত ছিলাম। যতবার মনে আসছে মনটা ভারী হয়ে যাচ্ছে। সেও তো কোনো মায়ের কোলটা শূন্য হয়ে গেল, সেও তো কোনো মায়ের বাচ্চা সন্তান ছিল। সবচেয়ে বড় কথা তিনি ডাক্তার ছিলেন, তাই জন্য আরও দুঃখ লাগছে। এবার আমরা শুরু করি আজকের দিনটা। আজকের দিনের পরিচিতি বলে দিয়েছি, গঙ্গায় জোয়ার ভাটা বলে দিয়েছি। এবারে আসছি জ্যোতিষিক্ষার আসর নিয়ে। আপনারা জানেন জ্যোতিষিক্ষার আসরে এখন লগারিদম শেখাচ্ছি এবং লগারিদমে কীভাবে স্ফুট নির্ণয় করতে হয় তা শেখাচ্ছি এবং বিভিন্ন গ্রহ কীভাবে আপনি পুট করবেন। আমরা পুট বলতে বোঝাই যে জাতচক্রে অর্থাৎ রাশিচক্রে কীভাবে কোন গ্রহ কোথায় যাবে স্ফুট হিসেবে সেটা দেখতে পাবেন। কারণ কি বর্গবিচার কি সেটাও আপনারা পাচ্ছেন, নিশ্চয়ই পেয়েছেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা পাবেন না। পরের পর আমি দিতে থাকছি, আপনারা খালি মন দিয়ে দেখুন এবং আমি যে প্রশ্নগুলো করব সেগুলো কমেন্টস বক্সে লিখে জানান যে কি উত্তর। কারণ এই পুরো অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে আমরা ফাইনাল কোশ্চেন করব, তাতে যিনি প্রথম হবেন অর্থাৎ কমেন্টস বক্সে লিখতে হবে তাকে, তার ফোন নম্বর এবং বাড়ির ঠিকানা নিয়ে আমরা তাকে প্রশংসাপত্র এবং পুরস্কার পাঠিয়ে দেব। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষিক্ষার আসরে যোগদান দিন।
সবচেয়ে বড় কথা, আগামী সোমবার কৌশিকী অমাবস্যা। আপনাদের আবারও বলছি, কৌশিকী অমাবস্যাতে কী করলে ঘরের গৃহদোষ এবং গৃহঋণ, কর্জে ডুবুডুবু, আপনি কোনো জায়গায় ঠিক স্থিতি পাচ্ছেন না, কি করলে পাবেন তাও আমরা বলে দেবো। তাই দেরি না করে তাদেরকে সাবস্ক্রাইব করে দিন। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রতিদিনকার, অর্থাৎ আজকের দিনে আপনার আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে, আপনার ভাগ্যে কী লেখা আছে, আমার ভাগ্যে কী লেখা আছে, সবার ভাগ্যে কী লেখা আছে, তার যে সংক্ষিপ্ত সেটাই আমরা পরিবেশন করি। অনুষ্ঠানটার নাম আজ সকালে কী লেখা আছে কপালে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলবো আজকের দিনটা আপনার কীরকম যেতে পারে সেই বিষয়ে সংক্ষিপ্ত রাশিফল। অনেকে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে শুনে অনেকে হয়তো খেপে যেতে পারে, আমার কপালে আপনার কপালটাকে দেখুন এমনি বলতে পারে, কিন্তু কপালটা হচ্ছে, আমরা বলি না কি আমার কপাল খারাপ, তাই জন্য অনুষ্ঠানের নাম হয়েছে আজ সকালে কী লেখা আছে কপালে। যাই হোক, আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝালাম কেন আমরা কীভাবে অনুষ্ঠান করি, কীভাবে করি তার তো ব্যাখ্যা দিয়েছি। এবারে আসছি 12টি রাশিমালা কীভাবে সাজানো আছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টি রাশি। তাহলে আর দেরি না করে শুরু করি। 12টি রাশি আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ, মেষ রাশি জাতক থেকে আজকে তৃপ্তি লাভ হবে, আজকে মেষ রাশি জাতক থেকে শুভ দিন। বৃষ, বৃষ রাশি জাতক হলো আজকে যা করবেন সাবধানে করবেন, কারণ বিপদ হতে পারে, খুব সাবধান। এবার আসছি মিথুন, মিথুন পাওনা আদায় পাবেন, অনেক দিন ধরে যে টাকা পাওনা আছে আজকে সেটা আদায় হবে। আর কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে খুব ভালো দিন, শুভ দিন, সুনাম বৃদ্ধি পাবে। সিংহ রাশি জাতক বলবো আজকে একটু অসন্তোষ হবে, মানে মনে সন্তোষই থাকবে না, সন্তুষ্টি যেটা বলে আমরা সন্তোষ, সেইটা থাকবে না, তাই শিব নাম জপ করাই ভালো। আর কন্যা রাশি জাতকদের বলবো একটু সাবধানে চলাফেরাই করা ভালো, আজকের দিনটা খুব একটা সুবিধার নয়। তুলা, তুলা রাশি জাতকদের আজকে শুভ দিন, কিছু প্রাপ্তি হতে পারে, আজকে প্রাপ্তি লাভ আছে, আনন্দের দিন। বৃশ্চিক রাশির আজকে শুভ দিন, অর্থ আয় শুভ, সঞ্চয় বৃদ্ধি পেতে পারে। ধনু, ধনুরাশি যাতে আজকে যে প্রচেষ্টা হবে সেটা ব্যর্থ হয়ে যেতে পারে, অর্থাৎ আজকের প্রচেষ্টা যেটাই বলুন ব্যর্থ হতে পারে, তাই বললাম একটু সাবধানে থাকবেন। আর মকর রাশি যাতে আজকে মনোক্লেশ বৃদ্ধি পেতে পারে, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, তার দ্বারা মনের অবস্থা একটু খারাপ হতে পারে। যদি পারেন বিষ্ণু নাম জপ করুন। কুম্ভ রাশির জাতকদের আজকে শুভ দিন, ধ্যানে মন থাকবে, পূজা অর্চনাতে মন থাকবে, এবং সর্বোপরি আজকের দিনটা কোনো ভালো লোকের সাথে আলাপ হতে পারে। মীন রাশির জাতকদের আজকে বলবো কোনো বিপদ নেই, বিপদমুক্ত, আজকে ভালো দিন, শুভ দিন, আয় বৃদ্ধি এবং সঞ্চয় বৃদ্ধি। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে যে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করলাম সেটা আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান, এবং আপনাদের উত্তরে আশা রইলাম। আপনারা এই অনুষ্ঠানটাকে এতভাবে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, যেমন আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান, তেমনি জ্যোতিষ শিক্ষার আসর আপনারা খুব ভালোভাবে মেনেছেন, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কাছে আরেকটি অনুরোধ রইল যে আপনাদের অনুষ্ঠানটা কিভাবে পরিবেশন করলে ভাল লাগে সেটা জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের চয়েস অনুযায়ী আমরা অনুষ্ঠান পরিবেশন করব। হ্যাঁ, আপনারা অনেকেই বলেছেন সাপ্তাহিক এবং মাসিক রাশিফল দেওয়ার জন্য, আমরা খুব চেষ্টা করছি, খুব শীঘ্রই শুরু করার চেষ্টা করছি। তাই আপনাদের কাছে একটা নিবেদন, আপনারা যেরকম সহযোগিতা করে যাচ্ছেন সহযোগিতা করে যান, আমরা আপনাদের সন্তুষ্ট করার চেষ্টা করব আপ্রাণ।
এই বলে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ বলি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।